আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে হচ্ছে এনটিআরসির সামনে যে আন্দোলন হচ্ছিল 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেননি বা অনুত্তীর্ণ যারা আছেন তারা যে আন্দোলনটা করছিলেন সেটার সর্বশেষে আপডেট দিব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আজকে আমি এর আগে জানিয়েছিলাম যে আজকেও প্রতিদিনের মতো আজকেও হচ্ছে এনটিএসসির সামনে আন্দোলন করছিলেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যাদেরকে উত্তীর্ণ হতে দেওয়া হয়নি বা উত্তীর্ণ হতে পারেননি। এটা হচ্ছে উত্তীর্ণ হতে পারেননি, এটা হচ্ছে এনটিএসসির কথা। আর যারা উত্তীর্ণ হতে পারেননি তারা বলছেন তাদেরকে উত্তীর্ণ হতে দেওয়া হয়নি। তো যাই হোক, যারা আর কি উত্তীর্ণ হতে পারেননি, যে 30% ফেল করানো হয়েছে এই পরীক্ষায় এবং যেখানে 20,000-এর বেশি প্রার্থী ফেল করেছেন, তো ওই সমস্ত যারা আছেন তারা এনটিআরসির সামনে আজকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এক পর্যায়ে তারা এনটিআরসির ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন বা ঘেরাও করতে চেয়েছিলেন, অবরুদ্ধ করে রাখার মতো চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন সেখানে গিয়ে এই যারা আন্দোলন করছিলেন তাদেরকে লাঠিপেটা করেছেন। লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন, এমনটা জানা গেছে। তো এই যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলন মানে এটার একটা যৌক্তিক সমাধানে পৌঁছানো দরকার। এবার প্রতিদিন আন্দোলন করা বা এখানে লাঠিপেটা করা পুলিশের, আমরা এটাও দেখেছি যে পুলিশের জলকামান বা এরকম কিছু নিক্ষেপ করেছেন মানে এদেরকে ছত্রভঙ্গ করার জন্য। তো এগুলা কোনোভাবেই কাম্য নয়, আন্দোলনটাও কাম্য নয় এবং এই পুলিশের যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আক্রমণ আমরা দেখি, এটাও কাম্য নয়। আন্দোলনটা কাম্য নয় এই জন্য যে যদি এনটিআরসি তাদের নিয়ম বহির্ভূতভাবে মানে বিগত দিনে যেটা হয়ে আসছে সেই নিয়ম ভঙ্গ করে বা সেই যেটা প্রথা ছিল সেই প্রথা ভঙ্গ করে যে এই পরীক্ষায় তারা 30% ফেল করিয়েছেন, আর এই ফেল করার কারণে কিন্তু আন্দোলনটা হচ্ছে। তো এই আন্দোলন তো কাম্য নয়, কারণ এনটিএসসি যদি আগে যেভাবে একটা ভাইভা পরীক্ষায় যেরকম ফেল করেছে সেভাবে যদি করতো বা তার চেয়ে একটু বেশি করতো, আগে যেখানে 5-7% করছে এবার নয় 10-12% এরকমও যদি হতো, 15%ও যদি হতো, তাহলে কেউ এটা নিয়ে কথা বলতো না। তো এবছর 30% ফেল করিয়ে দিলেন আর এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে গেল। এটা হওয়ারই কথা, কারণ যখন একটা জিনিস একদম কল্পনার বাইরে চলে যাবে তখন তো এটা নিয়ে কথা উঠবেই। কোনো পরীক্ষা মানে যে কোনো নিয়োগ পরীক্ষায় কিন্তু এত পার্সেন্ট ভাইভায় গিয়ে এত পার্সেন্ট ফেল করে না, কারণ ভাইভায় যে প্রশ্নগুলো হয় বা ভাইবার মার্কসটাই হচ্ছে বিগত পরীক্ষার মার্কস বা সার্টিফিকেটের উপরে হচ্ছে 12 মার্কস আমরা জানি সার্টিফিকেটের উপরে, আর 8 মার্কস হচ্ছে প্রশ্নের উপরে। তো যদি এই 12 মার্কস তো সবাই পাই এমনিতেই, আর যদি 5টা প্রশ্নের মধ্যে যদি 1-2টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে পাস করে। তো এখন আপনি তার বাহ্যিক দিক বিবেচনা করে তাকে ফেল করাতে পারেন না, যেমন তার ড্রেস আপ, তারপরে তার অন্যান্য দিক বিবেচনা করে। তো এগুলা কিছু ইফেক্ট পড়ে একজন ড্রেস আপটা, তারপরে কথা বলার স্টাইলটা। ড্রেস আপটা বাদ দিলাম, কারণ ড্রেস আপ আমি ওইটার পক্ষে না, কারণ একজন বেকার যারা থাকে তারা যদি চাইলেও অত ভালো ভালো ড্রেস আপ করতে পারে না। তো তাদের যে কথা বলার যে স্টাইল সেটা যদি ওরকম না হয় তাহলে ফেল করাতে পারে। তো এজন্য এমন না, এখানে যারা যায়, যারা রিটার্ন প্রিলিতে টিকে তারপর ভাইভা পর্যন্ত যায়, ওখানে কোনো বকলম সকলম যায় না বা ওই রকমের কিচ্ছু পারে না এরকম লোক ওখানে যায় না, তো বা যেতে পারে না। তো এই জন্যই ভাইভা আসলে ফেল করে না। ভাইভায় 5% 7%-এর বেশি কোথাও ফেল করে না। তো আপনারা 30% ফেল করিয়ে দিলেন আর আন্দোলন শুরু হয়ে গেল, এটা তো দায়িত্ব এনটিআরসিরই নিতে হবে। তো যাই হোক, এই জন্য আমি মানে যেহেতু এনটিআরসি এই কাজ এরকম কোনো রেজাল্টের আগে কখনো হয় নাই, তো এখন যেটা হয়েছে এটা কখনোই কাম্য না। আর এই রেজাল্টের কারণে যে আন্দোলনটা হচ্ছে, রেজাল্টের কারণেই আন্দোলনটা হচ্ছে। এখানে যারা আন্দোলন করছেন তাদের যে দোষ তার চেয়ে বেশি এনটিআরসির দোষ। তো যাই হোক, এটাও কাম্য নয় যে আন্দোলন কেন আন্দোলন হবে, আন্দোলন করার সুযোগটা কেন দেওয়া হবে, এটাই তো দেওয়া উচিত না। আপনি আমার বিরুদ্ধে আন্দোলন কেন করবেন? আপনাকে তো ওই সুযোগই দেওয়া যাবে না যে আপনি আন্দোলন করবেন। এরকম সুযোগ আমি তৈরি করে দিই, তাহলে তো আন্দোলন হবেই, এটাই স্বাভাবিক। তো আজকের বিষয় হচ্ছে এটাই যে যারা এখানে আন্দোলন করছিলেন, যে সকল নিবন্ধন বঞ্চিত যারা, তাদেরকে পুলিশ লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, এটা হচ্ছে সর্বশেষ খবর। তো এখন আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই আন্দোলনে উপস্থিত থাকেন, আমি আগের 2টা ভিডিওতে বলেছি, উপস্থিত আছেন এরকম কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে যদি পারেন ওই আন্দোলনের কিছু ভিডিও ফুটেজ আমাকে দিবেন, যদি আপনাদের আর কি সম্ভব হয়।
আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনার এই মেইল অ্যাড্রেসে গুগল ড্রাইভে আপলোড করে আমার মেইলের লিঙ্কটা শেয়ার করে দিবেন, তাহলে আমি সেটা নিয়ে কিছু করতে পারবো আর কি। তো যাই হোক, আপনারা চাইলে আমার মেইলে আপনাদের যদি সময় থাকে, একটু সময় থাকে, কিছু ভিডিও ফুটেজ হলো আমাকে দিবেন, সেটা মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে tamimacp3@gmail.com। এই মেইলে আপনারা ভিডিও ফুটেজ যদি পারেন পাঠিয়ে দিবেন। তো যাই হোক, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।